মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই বলছেন যে আমার বক্তব্যে এক জায়গায় বলেছে মুরসাল হাদিস জয়ীফ, আর এক জায়গায় মুরসাল হাদিস দলিল হিসাবে পেশ করেছি। এর জবাব হচ্ছে যে মুরসাল হাদিসের যদি সমর্থক হাদিস না থাকে তো এই হাদিস হচ্ছে জয়ীফের উচ্চ স্তর, মানে সর্বনিম্ন জয়ীফ মুরসাল হাদিস। কিন্তু মুরসাল হাদিসের যখন সমর্থক অন্য সূত্র থেকে আসে তখন হাদিসটা হাসানে পৌঁছে যায়। যেখানে আমি দলিলে পেশ করেছি সেখানে সমর্থক মোতাবাত বা শাওয়াহিদ রয়েছে যারা হাদিসের ভাষাগুলি বুঝে, সুতরাং হাদিসটি হচ্ছে হাসান। যেমন বুকের উপরে হাদিস, হাত বাঁধার হাদিস, আসলে ওইখানে এদের এই মাসলা নিয়ে মাথা ব্যথা। বুকের হাত বাঁধার হাদিস মুরসাল কোন রেওয়ায়েত থাকলেও তার সমর্থক হাদিসের কারণে হাদিস হচ্ছে হাসান আমলযোগ্য, বরং সহি হয়ে যেতে পারে যদি আরো অন্য সূত্র দ্বারা হাসান থাকে। একটি হাদিস হাসান আর আরেকটি হাদিস হাসান লে গায়রি, কয়েক সূত্র থেকে আসলে সেটা সহিলে গায়রি পর্যন্ত পৌঁছিতে পারে, সহিলে গায়রিহি পর্যন্ত পৌঁছিতে পারে। এই জন্য আল্লামা আলবানী, আমার কথা আল্লামা আলবানী রহমতুল্লাহ আলী বুকের উপর হাত বাঁধার হাদিস, এই হাদিসকে তিনি সহি বলেছেন। আর এই মর্মে বিস্তারিত আলোচনা আছে যে নামাজে বা সালাতে হাত কোথায় বাঁধবেন, ওতে বিস্তারিত আলোচনা শুনতে পারবেন। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।